বন্ধু বা দোস্ত, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একটা দাবি উঠেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা না বলে সেখানে জাতির পিতা করা হোক হজরত ইব্রাহিমকে। আমি আজকে আপনাদের সামনে হজরত ইব্রাহিমের কিছুটা পরিচয় তুলে ধরব। তিনি 1300 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়া সভ্যতার ওর নগরে জন্মগ্রহণ করেন। বর্তমান যে শহরটির নাম বাবল নামে পরিচিত। তিনি তার বাবা মূর্তি পুজো করতো। সেই মূর্তি ভাঙার ফলে মেসোপটেমিয়ার রাজা এবং তার বাবা তাকে তেজপুত্র করলে তিনি চলে যান বর্তমানে যে জায়গাটার নাম ইসরায়েল। এই ইসরায়েলে গিয়ে তিনি একটা নূতন ধর্ম প্রতিষ্ঠিত করেন, যার নাম হচ্ছে জুডাইজম ধর্ম। এই জুডাইজম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয় হাসেম। হজরত ইব্রাহিমের দুটো ছেলে, ইসমাইল ও আইজাক। আইজাকের একটা ছেলে, তার নাম হচ্ছে জেকব। জেকবের আরো দুটো নাম ছিল ইয়াকুব ও ইসরাইল। অর্থাৎ জেকব, ইয়াকুব, ইসরাইল একই ব্যক্তি, অর্থাৎ একজনের তিনটে নাম। এই ইসরাইলের নাম অনুসারে পরবর্তীকালে ওই দেশটার নাম ইসরায়েল এখনো আছে। ইসরায়েল আপনারা জানেন, বহু প্রচারিত একটা ইসরায়েল, যেখানে ইহুদিরা বসবাস করে। এই ইসরায়েলের 10টি ছেলে ছিল। তার মধ্যে যে প্রধান ছিল তার নাম হচ্ছে ইহুদা। এই ইহুদার নাম অনুসারে ইব্রাহিমের বংশধরদের পরবর্তীকালে নাম হয় ইহুদি জাতি হিসেবে একটা চিহ্নিত হয়। তাহলে ইহুদি জাতির সৃষ্টিকর্তা। তার বাবার নাম হচ্ছে ইসরায়েল, যাকে জেকব বলে। তার বাবার নাম হচ্ছে আইজাক। আইজাকের বাবার নাম হচ্ছে ইব্রাহিম। তাই ইব্রাহিম, কোরআনে দাবি করা হয়েছে ইব্রাহিম ইহুদি ছিল না, কিন্তু ইব্রাহিমের বংশধররা পরবর্তীকালে ইহুদি নামে পরিচিত হয়। এটা কিন্তু সত্য, ইতিহাস মিথ্যা কথা বলে না। তাহলে সেই ইহুদিরা কিন্তু এখনো হজরত ইব্রাহিমের যে প্রচারিত ধর্ম জুডাইজম ধর্ম, সেই জুডাইজম ধর্ম মেনে চলেছে। তারা কিন্তু মূর্তি পুজো করে না। এই ইহুদিদের মধ্যে পরবর্তীকালে মুসা এবং যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করে। যীশুখ্রিস্ট কিন্তু ইহুদিদের বংশে জন্ম, ইহুদিদের মধ্যে। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ, তিনি কিন্তু ইহুদিদের মধ্যে জন্মগ্রহণ করেনি। তিনি জন্মগ্রহণ করে কুরাইশ বংশ। কুরাইশরা 360টি মূর্তি পুজো করত। হজরত মুহাম্মদের বাবার নাম ছিল আবদুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা, দাদার নাম ছিল মুক্তালেব। তারা কিন্তু সবাই মূর্তি পুজো করত। হজরত মুহাম্মদও ছোট থাকতে মূর্তি পুজো করত। তিনি হীরা গুহায়, হজরত মুহাম্মদ হীরা গুহায় 17 বছর ধ্যান করে শক্তিশালী জিবরাইলের দর্শন পায়, ফেরেশতা অর্থাৎ দেবদূত। তিনি জানতে পারে ওই 360টি দেবদেবতার মধ্যে ওখানে আল্লাহ ছাড়া সব মিথ্যা। এবার ওইখানে 360টির মধ্যে ওই কুরাইশদের অর্থাৎ হজরত মুহাম্মদের বংশধরদের সর্বশ্রেষ্ঠ দেবতার ছিল হুবাল। হুবাল সহ আল্লাহর মূর্তিও ওখানে পূজা হতো। তাহলে আল্লাহ একটা কুরাইশদের দেবতা, যেটা মুসলমানরা বলছেন সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। আমাদের সনাতন ধর্মের মতে সর্বশ্রেষ্ঠ হোক আর সর্ববৃহৎ হোক, দেবতা কখনো ঈশ্বর হতে পারে না।
জগদীশ্বর হতে পারে না। এবার 360টির মধ্যে 359টি মূর্তি ভেঙে ফেলে দেওয়ার হজরত মোহাম্মদ যখন কাবা দখল করে ভেঙে ফেলেছিল, কিন্তু একটা মূর্তি এখন আছে, যেটা হচ্ছে আল্লাহর মূর্তি। আল্লাহ কিন্তু নিরাকার নয়, আল্লাহ হচ্ছে সাকার। আপনারা কোরআন শরীফের সূরা 24 আয়াত নাম্বার 35টা একটু পড়ে দেখুন। আল্লাহ হচ্ছে একটা আলো, যে আলোটা রয়েছে একটা তাকের উপরে, সেই আলোটা একটা চিমনি দিয়ে ঢাকা, অর্থাৎ কাচের চিমনি, গ্লাস। সেই আলোটা জ্বলছে জাইতুন তেল দিয়ে, অর্থাৎ পবিত্র অলিভ অয়েল দিয়ে। কোরআনের এই আয়াতটা যদি মানা হয় তাহলে আল্লাহ কিন্তু একজন জড় বস্তু, যেটা আমার মনে হয় এখনো কাবা ঘরে আছে। তাহলে আর ইহুদিরা কিন্তু নিরাকার সাধনা করে, তারা কিন্তু কোনো মূর্তি পুজো করে না, তারা সম্পূর্ণ নিরাকার। আর মুসলমানরা কিন্তু সম্পূর্ণ নিরাকার সাধনা করে না। করলে কোরআনে সূরা 24 আল্লুর আয়াত নম্বর 35-এ আল্লাহর মূর্তি বর্ণনা করা হতো না। আমি জানি না একজন ইহুদির জাতির পিতাকে মুসলমানরা তাদের জাতির পিতা বলে কিনা। আমি বাঙালি হিন্দুদের কাছে এবং মুসলমানদের কাছে, দুটো জাতির কাছে করজোড়ে অনুরোধ করি, আপনারা কোরআন শরীফটা বাংলায় বুঝে বুঝে পড়ুন। আর মুসলমানদের বলছি যে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে, কিন্তু কোরআনের কি শিখলো বাংলায়, পুরোটা আপনাদের সেটা জানা প্রয়োজন। তারা বাংলায় জেনেছে না, আরবি ঘর 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 করে পড়ে গেছে, ওর মধ্যে কি লেখা আছে তা আপনারা জানলেন, বা ছেলে মেয়েও শিখলো না, তার মানে বুঝলো না। আর যেটুকু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।